শেরে বাংলায় ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করল এনসিপি। এই মুহূর্তে সেখানে কেন্দ্রীয় নেতারা কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় নেতৃবর্গ উপস্থিত আছেন এবং সাথে সাথে উপস্থিত আছেন ঢাকা ৮-এর সম্মানিত ভাই এবং বোনেরা। আমরা এই পর্যায়ে প্রেস ব্রিফিং শুরু করব। প্রেস ব্রিফিংয়ে এখন বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, যার অকুতোভয় কণ্ঠে ঘোষিত হয়েছিল সেই দিন আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাবর্তন চাই। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, এখন প্রেস মিট করবেন জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ও ভাই ও বোনেরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল নাগরিকদেরকে আমরা আজকে 22শে জানুয়ারি যে নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রা আমরা স্বাগত জানাই। আমরা শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে গণ অভ্যুত্থানের পরে বিগত 16 বছরের মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা ৮কে কেন্দ্র করে শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে 2024 সালের গণ অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1947 সালের পাকিস্তান আন্দোলন, এই সব কিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সব কিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।